হযরতে জাকারিয়া আলাইহিস সালাম উনিও কলম বের করলেন। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের অধিবাসীদের মধ্যে যিনি জ্ঞানীগুণী যারা আছেন, মান্যগণ্য ব্যক্তি, এরাও কলম বের করলেন। সবাই কলম পানির মধ্যে নিক্ষেপ করলেন। সবার কলম পানিতে ডুবে গেল, কিন্তু হযরতে জাকারিয়া আলাইহিস সালামের আল্লাহর নবী জাকারিয়া ইসলামের কলম পানিতে ডুবে নাই, স্পিড বোর্ডের মতো পানির উপর চলে গেছে। পৃথিবীতে এমন একজন নারী আছে, এমন একজন মহিলা আছে, যে মহিলার নাম স্বয়ং আল্লাহ কোরআনে পাকে রেখেছেন। সুবহানাল্লাহ। যার নাম রেখেছেন কে? আল্লাহ নাম রেখেছেন এই মহিলার, হযরত মরিয়ম আলাইহিস সালামের। হযরতে হান্না বিনতে ফাকুস উনি মানত করলেন, এটা কোরআনে পাকের মধ্যে বিস্তারিত আছে। উনি মানত করলেন আল্লাহর দরবারে, মওলা আমার পেটে যদি একজন কি হয়, ছেলে সন্তান হয়, ওই ছেলেকে আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে তোমার ঘরের মধ্যে আমি ওনাকে কি করে দেব? খেদমতের জন্য আমি কোরবান করে দেব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। উনি আল্লাহর দরবারে মানত করলেন, নজরতু বলেছেন কোরআনে পাকে, ইন্নী নজরতু। হাফেজ কোরআন এখানে আছে না? হ্যাঁ, আমি একটু সহযোগিতা নেব, অনেক আয়াত আছে এখানে। মরিয়ম আলাইহিস সালামের আম্মাজান মানত করলেন, আল্লাহ আমার পেটে যদি একজন বাচ্চা হয়, ছেলে সন্তান হয়, ওনাকে আমি তোমার ঘরে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আমি কি করে দেব? খেদমতের জন্য দিয়ে দেব। উনি মানত করলেন, ছেলে সন্তানের কথা বললেন মওলার দরবারে, কিন্তু উনার গর্ভে হয়েছেন কি মহিলা, ছেলে সন্তান হয় নাই। উনি একটু অনুতপ্ত হয়ে বললেন, আল্লাহ আমার তো আরজু ছিল যে আমি তো মানত করেছিলাম একজন ছেলে সন্তানের জন্য, আর তুমি আমাকে দিয়েছ কন্যা সন্তান। তখন আমার আল্লাহর দেরি করে নাই, আল্লাহ সাথে সাথে বললেন, হে হান্না তুমি চিন্তা করিও না, তুমি দুঃখিত হইও না, আমি তোমাকে যে কন্যা সন্তান দিলাম, যে মরিয়মকে আমি দিলাম, লাইসা যাকারু কাল উনসা, একজন পুরুষ এ মহিলার সমান হবে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষ এ মরিয়মের সমান সমতুল্য হবে না। আল্লাহর কুদরতের জুবানে যখন মরিয়মের শান মান ফজিলত আল্লাহ নিজে বর্ণনা করলেন, তখন মরিয়ম আলাইহিস সালামের আম্মা জান খুশি হলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। খুশি হইম, এগুলো কোরআনে পাকেও আছে। এই আয়াতের মাতাহাত তাফসীরে কুরতুবী বলেন, আল জামিউ লি আহকামিল কুরআন, ইমাম কুরতুবীর আল জামিউ লি আহকামিল কুরআন, যেটাকে ইমাম কুরতুবী লিখেছেন, যেটাকে সবাই তাফসীরে কুরতুবী বলেন, কারডুবার। আর বলেন তাফসীরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হক্কি বলেন, তাফসীরে রুহুল মানি শরীফ আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানফি বাগদাদি বলেন, বিশেষ করে ইমামুল মুফাসসিরিন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহি রহমান তাফসীরে কুরতুবী বলেন, তাফসীরে খাজান বলেন, তাফসীরে মাদারিক বলেন, তাফসীরে বাইজাবি বলেন, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবির প্রায় তাফসীরের কিতাব খুলে দেখেন, তাফসীরে নঈমি খুলে দেখেন, আপনারা ওখানে দেখবেন যে হযরতে মরিয়ম আলাইহিস সালামকে যখন আম্মা জান খুশি হয়ে যখন ছেলে সন্তান না হয়ে মেয়ে সন্তান হলেন, তখন আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের আম্মা জানকে সান্ত্বনা দিলেন, একজন পুরুষ এ মহিলার সমতুল্য হবে না, তুমি দুঃখিত হইও না হে হান্না। তখন তিনি নিজের মেয়েকে মরিয়ম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসে দেওয়ার জন্য চিন্তা করলেন, ইচ্ছা পোষণ করলেন, কিন্তু দুঃখের কথা হচ্ছে যে আমার এই মহিলাকে সেখানে কে দেখাশোনা করবে? সুবহানাল্লাহ। আমি বাইতুল মুকাদ্দাসে রেখে দেব, ঠিক আছে, এই মহিলা কি করবে ওখানে? ওনার সেবা যত্ন কে নেবে? এখন কোরআনে পাকে হযরতে মরিয়ম আলাইহিস সালামের শান ও মান বয়ান হয়েছে। এখন উনার নাম আল্লাহ রেখেছেন মরিয়ম। মরিয়মের অর্থ কি? এগুলো অনেক কথা আছে। ওনাকে দিতে গেলেন
সবাই বলতেছে, কেউ বলতেছেন বাইতুল মুকাদ্দাসের প্রতিবেশী আল্লাহর ঘরের, কেউ বলতেছেন আমি রাখবো, কেউ বলতেছেন আমি রাখবো, কেউ বলতেছেন আমি দেখবো। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, যিনি হযরত মরিয়ম আলাইহিস সালামের খালার জামাই, সুবহানাল্লাহ বলেন। কার জামাই বলেছিলাম আমি আপনাদেরকে? মুখতসরে হযরত মরিয়ম আলাইহিস সালামের হায়াত জিন্দেগির উপর, ফজিলতের উপর কোরআন হাদিসের আলোকে দুই একটি কথা বলে সূরা মরিয়মের প্রথম আয়াত থেকে প্রায় 7-8টি আয়াতের বিশ্লেষণ, কিছু তাফসীর তাহকিক আমার ক্ষুদ্র জুবান দিয়ে বলার চেষ্টা করব। তাফসীর করার যোগ্যতা তো আমাদের নেই, আমরা তো নক্কাল। আসল তাফসীর তো করেছেন জালালউদ্দিন সুয়ুতী, সুবহানাল্লাহ। আসল তাফসীর তো করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আসল তাফসীর করেছেন রাইসুল মুফাসসিরিন। আল্লাহর পরে যিনি 30 পারা কোরআনকে ভালো করে যিনি বুঝেছেন, আল্লাহর কোরআনকে যিনি ভালো করে বুঝেছেন, মুফাসসির আউয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো আসল তাফসীর কারক। আমার নবীর চেয়ে বড় মুফাসসির কোরআন আর আছে? নাই। সুতরাং মুফাসসিরিনে কেরাম, আমি সবগুলো এক জায়গায় আনলে অনেক সময় লাগবে, এতটুকু বলি। ওখানে কেউ বলতেছে মরিয়মকে যখন ওখানে রেখে আসলেন, কোথায় বলেন না, বাইতুল মুকাদ্দাসে রেখে আসলেন। কেউ বলতেছেন আমি লালন পালন করব, কেউ বলতেছেন আমি রাখবো। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালামের কিসের জামাই বলেছিলাম? খালার জামাই। তাহলে খালার জামাই খালাব্বা দেরি কি হদ্দে, খালাব্বা আরাদ দেশত খালাব্বা হয়। তখন তিনি বললেন যে আমি উনাকে লালন পালন করব। সেই সময় বাইতুল মুকাদ্দাসের দেখাশোনা করতেন, সেই মসজিদের দায়িত্ব পালন করতেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। যেহেতু উনার কি লাগে, বাগিনী লাগে না, উনার ভাগিনী লাগে। এই কারণে আমার অধিকার আছে আমি লালন পালন করব না। ওরা বলছে এটা হবে না, আমি আত্মীয়তার কারণে স্বজন প্রীতি দেখি মরিয়মের লালন পালনের দায়িত্ব আপনি নিতে পারবেন না, খালাব্বা হয়ে আপনি নিতে পারবেন না। তো কি করব? তাফসীর কিতাবে লেখছেন আমরা একটা লটারির মতো একটা জিনিস করব। সেটা কি রকম জানেন? যে আমরা আপন আপন কলম আমরা সাগরে নিক্ষেপ করব পানিতে, যার কলম ডুবে যাবে না, যার কলম পানিতে ডুবে যাবে না, পানির উপর ভেসে চলে যাবে, তিনি মরিয়ম আলাইহিস সালামকে লালন পালন করবেন, দেখাশোনা করবেন, সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি নাই, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম উনিও কলম বের করলেন। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের অধিবাসীদের মধ্যে যিনি জ্ঞানীগুণী যারা আছেন, মান্যগণ্য ব্যক্তি, এরাও কলম বের করলেন। সবাই কলম পানির মধ্যে নিক্ষেপ করলেন, সবার কলম পানিতে ডুবে গেল। কিন্তু হযরতে জাকারিয়া আলাইহিস সালামের আল্লাহর নবী জাকারিয়া ইসলামের কলম পানিতে ডুবে নাই, স্পিড বোর্ডের মতো পানির উপর চলে গেছে। আমি জোর করে মরিয়ম আলাইহিস সালামের দায়িত্ব আমি নিজে নেব না, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। এক প্রকার পানিতে যখন কলম নিক্ষেপ করলেন, হযরত জাকারিয়া ইসলামের কলম পানির উপর দৌড় দিলেন। সবাই বুঝ পেয়ে গেল, বুঝে গেছে যে মরিয়মের লালন পালনের সেবা যত্নের দায়িত্ব হযরত জাকারিয়া আলাইহিস সালাম নেবেন, সুবহানাল্লাহ বলেন না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বিবি মরিয়মের দেখাশোনা করতেছে। ওনাকে বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনের মসজিদ আকসার এক পাশে হুজরা শরীফ আছে না নাই, জাকারিয়া ইসলামের হুজরার ভিতরে দোলনার মধ্যে রাখলেন। জাকারিয়া ইসলাম তাফসীরের মধ্যে আছে সকালে চলে গেলে দোলনা যখন কি করে দিলেন, সকালবেলা দোলনা যেটা ছিল বিবি মরিয়মের, ওটা ছোটবেলায় মরিয়ম আলাইহিস সালামকে এভাবে নাড়াচাড়া করে একবার দিয়ে গেলে
একবার নাড়াচাড়া করে চলে গেলে, নাড়া দিয়ে চলে গেলে, সকালে চলে গেলে জকরিয়া ইসলাম মসজিদ থেকে বের হয়ে জোহরের সময় আসা পর্যন্ত ওই দোলনা কি করতে থাকতো, নাড়াচাড়া করতে থাকতো। ফেরেশতারা ওই দোলনা এদিক ওদিক নাড়া দিতেন। সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালাম ওনাকে তো মোহাব্বত করতেন। হযরত জকরিয়া সব চলে গেলেন, লালন পালনের দায়িত্ব নিলেন। একদিন, 2 দিন, 3 দিন যেতে 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 বিবি মরিয়ম যখন একটু উঠে বসে গেলেন, একটু নাড়াচাড়া করার কি হয়ে গেছে, উনি একটু বড় হলেন। দেখতেছেন একদিন এসে জকরিয়া আলাইহিস সালাম ওখানে ঢুকে দেখলেন উনার দুলনার মধ্যে দেখা যাচ্ছে বেমৌসুমি ফল ফ্রুট। কি মৌসুমি বলছিলাম? বেমৌসুমি বুঝেননি? মৌসুমি যে ফ্রুট গুলো কি করা যায় না, পাওয়া যায় না, এমন ফল ফ্রুট ওই দুলনার মধ্যে দেখলেন। জকরিয়া ইসলাম আশ্চর্য হয়ে গেলেন, মাওলা এই ফল ফ্রুট এই সিজনের মধ্যে তো পাওয়া যায় না, এগুলো কোত্থেকে আসলো? উনি আশ্চর্য হয়ে গেলেন। উনি হঠাৎ দেরি না করে মরিয়ম আলাইহিস সালামকে বললেন, হে মরিয়ম, এগুলো কোত্থেকে এসেছে? সুবহানাল্লাহ বলেন না। এগুলো কোত্থেকে এসেছে মরিয়ম, আমাকে একটু বলেন, এগুলো কোত্থেকে আসলো, কোত্থেকে আসলো? উনি আশ্চর্য হয়ে গেলেন যে এগুলো কোত্থেকে আসলো, কোত্থেকে আসলো। হযরতে জকরিয়া আলাইহিস সালাম একবার দুইবার তোনা থেকে জিজ্ঞেস করলেন, হে মরিয়ম, এগুলো তো কোত্থেকে এসেছে? তখন হযরতে মরিয়ম আলাইহিস সালাম বললেন, হে খালাব্বা, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, জান্নাত থেকে আল্লাহ আমার জন্য স্পেশাল পাঠিয়েছেন এই মৌসুমি ফল ফ্রুট। তখন জকরিয়া ইসলাম একটা দীর্ঘ শ্বাস নিলেন। দীর্ঘ কি নিলেন? একটা শ্বাস নিলেন। কারণ ওই সময় তাফসীরের কিতাবের মধ্যে আছে, আমি একটা বলে দিই, ক্বালাল মুফাসসিরুন কানা ক্বাদ বালাগা মিআতাম ওয়া 20 সানাতান। ওই সময় জকরিয়া ইসলামের বয়স ছিল 120 বছর। কয় বছর? একটু কথা বল না, কয় বছর? হযরত জকরিয়া আলাইহিস সালামের বয়স ছিল ওই সময় কয় বছর? 120 বছর। আর ওয়ামরাতুহুম, আর ওনার বিবি জান, কার? হযরতে জকরিয়া আলাইহিস সালামের বিবি জান, ওনার বয়স ছিল 98 বছর। কয় বছর? একটু বলেন না, কয় বছর? 98 বছর, 98, 98 বছর বয়স কার ছিল? হযরত জকরিয়া ইসলামের বিবির। আর ওনার বয়স ছিল কয় বছর? 120। বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা আসেনি? একটু বলেন না, কোনো সম্ভাবনা আছে? এখন জকরিয়া আলাইহিস সালামের অন্তরের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হল, আল্লাহ তুমি যে মরিয়মকে বেমৌসুমে কি দিতে পারো, যে সময় যে ফ্রুট পাওয়া যায় না, আনসিজনের ফ্রুট তুমি দিতে পারো। তুমি চাইলেও তো আমাকে আনসিজনের মধ্যে, এখন তো আমার বয়স হওয়ার কি নয়, সময় নাই, 120 বছর। আমার বিবি তো বন্ধ্যা হয়ে গেছে, বন্ধ্যা চিনেননি? আর সিটেঙ্গে বাসা হদে বাজা, বাজা কি হদে বাজো গিয়ে হদের বাচ্চা ইচ্ছা নর আয়েসা। আয়েসা মানে বুঝছো না, নৈরাশিকীদের বাচ্চা ইচ্ছা আর হইতো না। উনি চিন্তা করলেন, আল্লাহ তুমি আনসিজনের ফল ফ্রুট যেখানে তুমি মরিয়মকে দিতে পারো। আমার বিবি 98 বছর বয়স, আমার 120 বছর বয়স, আমি জকরিয়া ইসলামের কোন ছেলে সন্তান আমাদের হয় নাই। আল্লাহ তুমি চাইলি এই বিবি মরিয়মের উসিলায় আমাকেও একজন নেককার সন্তান দিতে পারো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি চাইলে আমাকে একটা নেককার সন্তান দিতে পারো, এটা কোনো তোমার খজিনার মধ্যে কোনো কমতি নাই। আল্লাহ তুমি চাইলে আমাকে একটা নেককার সন্তান দিতে পারো। জকরিয়া আলাইহিস সালাম
বিবি মরিয়মকে সামনে নিয়ে দোয়া করলেন। এখান থেকে একটা মশলা বলে দি, বিবি মরিয়মকে সামনে নিয়ে যখন দোয়া করলেন, মরিয়ম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর ওলিয়া। উনি কি ছিলেন? আল্লাহর ওলিয়া ছিলেন। উনি তো আল্লাহর ওলিয়া ছিলেন। মনে রাখবেন, কোন মহিলা নবী হতে পারে না। কোন মহিলা নবী হতে ক্যা শান আহমদি কা চমন মে সুহুর হ্যায়, ক্যা শান আহমদি কা চমন মে সুহুর হ্যায়, हरी गुल में हरी सजरी में मुहम्मदी का नाम है, हरी गुल में हरी सजरी में मुहम्मदी का नाम है, क्या शान अहमदी का चमन में ज़ोहर है, सलातुन या रसूलल्लाह अलैकुम। যাই হোক, আমি বলছিলাম বিবি মরিয়মকে সামনে নিয়ে কে দোয়া করেছেন? একটু বলেন না, কে দোয়া করেছেন? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমিও কি হয়ে গেছি বৃদ্ধ বয়স, আমার বিবি জানো কি হয়ে গেছে প্রায় ৯৮ বছর বয়স, বাচ্চা হওয়ার কিনে কোনো সম্ভাবনা। আল্লাহ তুমি এই মরিয়মের উসিলায় আল্লাহ তুমি আমাকে একটা কৃতান্ত করো, সন্তান। এই দোয়া করার সাথে সাথে আল্লাহর দেরি করে নাই, হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে একজন নেককার সন্তানের শুভ সংবাদ দিলেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম, তুমি যেমন নবী, তোমার ছেলেও নবী। এই জন্য আমি এর এদিকে যাচ্ছি না, লাস্টে বিবি মরিয়মের উপর কিছু শিক্ষণীয় বিষয় বলতে গিয়ে, ওনার জীবন আদর্শ থেকে কিছু মা বোনদের জন্য শিক্ষণীয় বিষয়ের কথা বলতে গিয়ে আমি ইনশাআল্লাহ ওগুলো বলে টানবো। এখন সূরা মরিয়মের প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, তৃতীয় আয়াত আমি তেলাওয়াত করে এই আয়াতের মাতাহাত কিছু তাফসীরের ইবারত আপনাদের সামনে তুলে ধরছি। সবাই শুনতে রাজি আছেন তো? খেয়াল করেন, আমি কতটুকু গিয়েছি আপনাদের মনে আছে? এই আয়াতের দ্বিতীয় আয়াতের অর্থগুলো বুঝাবার জন্য সূরা মরিয়মের এই সূরা মরিয়মের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই আয়াতগুলো বুঝাবার জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে এই ঘটনাটি বললাম। কথা বুঝাতে পারছি? এবার আসেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বিবি মরিয়মের কি নিলেন? লালন পালনের দায়িত্ব নিলেন। ওনাকে সামনে নিয়ে কি করলেন? দোয়া করলেন। দোয়ার কারণে আল্লাহ ওনাকে একজন কি দিয়েছেন? নেককার সন্তান দান করেছেন। ওই জিনিসটা সূরা মরিয়মের দ্বিতীয়, তৃতীয়, তৃতীয়, চতুর্থ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, প্রথমে কাফ বলেন না, কাফ, তারপরে কি বলেছেন? হা, তারপরে কি বলেছেন? ইয়া, তারপরে কি বলেছেন? আইন, তারপরে কি বলেছেন? সদ। কয়টা বর্ণ বলেছেন? 1 2 3 4 5টা। এগুলো কি মুফাসসিরিনে কেরাম লিখেছেন? আমার কাছে বলার তো যোগ্যতা নাই। মুফাসসিরিনে কেরাম লিখেছেন হুরুফুন মুকাত্তাআতুন। এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হরফগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। সুবহানাল্লাহ বলেন না। এগুলোর অর্থ আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন। আল্লাহ আল্লাহ রসুলই। এরকম হরফ আরো আছে কোরআনে বিভিন্ন সূরা, শুধু আলিফ, লাম, র আছে না নাই? তারপরে তাহা, ইয়াসিন, হামিম, কাফ আছে না নাই? এরকম আছে। এগুলো হরফে মুকাত্তাআত। এগুলোর অর্থ আল্লাহ এবং আল্লাহ রসুলে কি জানেন? ভালো জানেন। কিন্তু অনেকে ব্যাখ্যা করেন তাফসীরুল কোরআনের মধ্যে বলেন এই হরফে মুকাত্তাআত গুলো, এগুলোর অর্থ আল্লাহ জানে, রসুল জানেন না। নাউজুবিল্লাহ বলেন না। অথচ জালালউদ্দিন সুয়ুতির মতো মুফাসসির, যার বাড়ি
মিশরের সুয়ুতে যিনি দাফন হয়েছেন, যে জালালউদ্দিন সুয়ুতি আমার নবীকে চেতন অবস্থায় ৭৫ বার দেখেছেন। এই সবসে গুম বিদওয়ালে मंजूर दुआ करना जब वक्त नज़ाए दीदार अता करना। উনি বলেছেন না, এ কাফ হা ইয়া আইন সদ, এগুলোর অর্থ আল্লাহও জানেন, আমার রাসূলও জানেন। যদি আমার রাসূল না জানেন তাহলে আমার নবীর উপর এই হরফগুলো অবতীর্ণ কেন করলেন? তাহলে বেকার হবে না? আল্লাহ কি অনর্থক বেফায়দা কথা বলে? আর বলে বেফায়দা কথা বলে? নিরর্থক কথা কোনোদিন বলে না? বললে এগুলো ইয়াসিন আমার নবীকে কেন বললেন? তারপরে কি তোহা কেন বললেন? তাহলে এগুলো যদি আমার নবী না বুঝেন তাহলে ওনাকে কেন বললেন? তাহলে নিরর্থক অর্থ ছাড়া কথা আমার আল্লাহ বলেন, এগুলো থেকে পুত পবিত্র। তাহলে আমার নবী এগুলো বুঝেন। সুতরাং যারা সুন্নি আকীদার মুফাসসিরিনে কেরাম আছেন, এরা তাফসীর করেছেন। বতাকিদার যারা ব্যাখ্যা করতেছেন, এরা বলতেছেন বর্তমানে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আমাদের আহলে সুন্নাত জামাতের মতাদর্শের যারা মুফাসসিরিনে কেরাম আছেন, এরা তাফসীর করেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলই এগুলোর অর্থ ভালো জানেন। সুবহানাল্লাহ। আপনারাও সেটার উপর একমত আছেননি সবাই? আল্লাহ সময় যার গইতে না আর দিয়ারিনে পারিবেন, সময় কম তো। যাই হোক, আমি কি বুঝাতে চাইছিলাম, এগুলো কেন বলেছেন? আলা এজাজিল কোরআন। কোরআন কারীম 30 পারা কোরআন, এটা মুজিজাতুন মিন মুজিজাত রাসূলিল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মুজিজাকে অনেক ভাগে ভাগ করেছেন। মুজিজা কাকে বলে? যে অলৌকিক ঘটনাবলী দেখলে, যেগুলো নবীদের হাত থেকে প্রকাশিত হয়, যেগুলো আল্লাহর মখলুকাত দেখে ইনসানের দিল দিমাগ আকল কি হয়ে যায়, হায়রান দুর্বল হয়ে যায়, সেগুলোকে বলা হয় মুজিজা। মুজিজার আকসামের মধ্যে একটা প্রকার আছে মুজিজায়ে ওয়াক্তি, যে মুজিজাগুলো আমার নবীর জীবদ্দশায় সাহাবায়ে কেরামরা চোখে দেখেছেন। চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন, ডুবে যাওয়ার সূর্যকে মৌলা আলীর জন্য আসরের নামাজ পড়ার জন্য আমার নবী ইশারা করে তুলে দিলেন। সুবহানাল্লাহ। এগুলো আমার নবীর মুজিজা নয় কি? এগুলো আমার নবীর মুজিজায়ে ওয়াক্তি। আমার নবীর পিরিয়ডে নবী দুনিয়াতে আসিল দিয়ে বলে দেখি আর নবীর মুজিজাইন। আর হদিন নবীর মুজিজা আছে মুজিজায়ে দাইমি, যেগুলো কিয়ামত পর্যন্ত আমার নবীর মুজিজা স্থায়ী থাকবে, বন্ধ হবে না। তন্মধ্যে কোরআনে পাকের 30 পারা কোরআনের প্রতিটি আয়াতে কারিমা আমার নবীর মুজিজায়ে দাইমি। সুবহানাল্লাহ বলবেন না একটু? আরে স্বয়ং আমার নবীর গোটা জাতে মুস্তাফার নামে মুজিজা। এবার আসেন, কাফ হা ইয়া আইন সাদের অর্থ আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন, এগুলো হরফ মুকাত্তাআত। এরপর দ্বিতীয় আয়াতে কি বলছে আল্লাহ? যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। সুবহানাল্লাহ বলেন। এটার অর্থ কি? হাযা যিকরু রাহমাতি রাব্বিকা লিআবদিহি যাকারিয়া নাকুসু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনে পাকে বলছেন দ্বিতীয় নম্বর আয়াতে, যিকরু রাহমাতি রাব্বিকা, যিকরু রাহমাতি রাব্বিকা। হে রাসূল, আপনার রবের এই রহমতের জিকির, আপনার রবের এই রহমতের জিকির। হাযা যিকরু রাহমাত রাব্বিকা, এহা আপনার রবের রহমতের জিকির। রহমতের জিকির, আপনার রবের রহমতের জিকির কার জন্য? লিআবদিহি। এখানে তাফসীরে আছে লিআবদিহি, এখানে আছে রহমত রাব্বিকা আবদাহু যাকারিয়া। এবার তবে লিআবদিহি
জাকারিয়া, হে রাসূল, এটা হচ্ছে আপনার রবের রহমতের জিকির, যেটা নিজের বান্দা জাকারিয়া আলাইহিস সালামের জন্য। আপনার রবের রহমতের জিকির কার জন্য? নিজের বান্দা জাকারিয়া আলাইহিস সালামের জন্য। ওনার জন্য, ওনাকে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ বড় কি করেছেন? রহমত করেছেন, বড় দয়া করেছেন। কি দয়া করেছেন? এবার আসেন তৃতীয় আয়াতে, ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। সুবহানাল্লাহ। কখন? আপনার রবের রহমতের জিকির, এটা কার জন্য? নিজের বান্দা জাকারিয়া আলাইহিস সালামের জন্য। যে সময় জাকারিয়া আলাইহিস সালাম আপন প্রভুর কাছে ডাক দিয়েছিল, কি দিয়েছিল? মোনাজাত করেছিল। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। আল্লাহর কাছে কি করেছেন? ফরিয়াদ করেছেন। কি রকম? হিনা নাজা রাব্বাহু ওয়া দাআহু বিসাউতিন খাফিন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিম্ন স্বরে, কি স্বরে? একটু বলেন, নাদাআন খাফিয়ান। খাফিয়া মানে নিম্ন স্বর। এখানে একটা মসলা, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে যে দোয়া করেছেন, সেই দোয়ার কথা আল্লাহ এখানে কি করেছেন? সূরা মরিয়মের কয় নম্বর আয়াতে? 3 নম্বর আয়াত উল্লেখ করেছেন যে জাকারিয়া আলাইহিস সালাম আমার কাছে দোয়া করেছেন গলার আওয়াজ ওরে কি গড়িয়ে নে, একেবারে সুড়ো গড়ি, সুড়ো গলায় কি করেছেন? আমাকে ডাক দিয়েছেন। একটা প্রশ্ন আপনারা বলতে পারেন, বড় করে দোয়া করলে অসুবিধা কি, ছোট করে কেন বললেন? এটার একটা অর্থ আছে। কারণ উনি নিম্ন স্বরে দোয়া করলেন এই কারণে। ক্বালাল মুফাসসিরুন, মুফাসসিরিনে কেরাম বলেছেন, লিআন্নাল ইখফাআ ফি দুআই আদখালু ফিল ইখলাস। কেউ যদি গোপন আস্তে আস্তে দোয়া করে, সেখানে ইখলাসিয়ত ঢুকে যায়। সুবহানাল্লাহ বলেন না? ইখলাস বেশি দেখ। ওয়া আবআদু মিনার রিয়া, রিয়া ও লৌকিকতাও থাকে না। এক। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম কি রকম? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম উনি আস্তে আস্তে কেন ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়ান, উনি আস্তে আস্তে কেন দোয়া করলেন? ওটার আর একটা কারণ লিখেছেন। আস্তে দোয়া করেছেন এই কারণে, কারণ উনি একটু দুর্বল ছিলেন। উনি কি ছিলেন? উনি একটু অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার কারণে দোয়া করেছেন কিভাবে একটু বলেন না? দোয়া করেছেন আস্তে আস্তে। তো দোয়া করি কি হই? কালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ডাক দিয়ে আল্লাহকে আস্তে আস্তে বললেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি ওয়াশতাআলার রাসু শাইবা। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, সূরা মরিয়মের 4 নম্বর আয়াত, 4 নম্বর আয়াতে তিনি কি বললেন? ইয়া রব, হে আমার রব, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, আমি জাকারিয়া নবীর হাড্ডি দুর্বল হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার হাড্ডি। আমি কেউ ভাইজানকে চিনলাম না, যে কি নাম? মোহাম্মদ আনিসুর রহমান। হ্যাঁ, বাসকালী বাড়ি। আমাদের মধ্যে অতিথি হিসেবে এসেছেন মোহাম্মদ আনিসুল ইসলাম। আল্লাহ তার উপস্থিতি কবুল করুক, আমিন বলেন। আরো যারা যারা এসেছেন প্রত্যেকের উপস্থিতি কবুল করুক, আমিন। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? যাই হোক, আমি কোরআনে পাকের আয়াতের দিকে চলে যাই। আমি বলেছিলাম সূরা মরিয়মের মধ্যে কয়টা আয়াত আছে? 98টি আয়াত। কয় আয়াত? 98টি আয়াতের গোটা সূরার তাফসীর কি এখন সম্ভব? কোনোদিনও সম্ভব নয়। আমি 4, 5, 6টা আয়াতের মোটামুটি 8টা পর্যন্ত আপনাদের কাছে বলতে পারি কিনা দেখি। এখন চলতেছে কয় নাম্বার আয়াতের কথা বললাম? 4 নম্বরে বলেন, আয় আল্লাহ, আমি জাকারিয়া আলাইহিস সালাম, আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে। আমার হাড্ডি কি হয়ে গেছে? কারণ ওনার বয়স ছিল কয় বছর? 100 কয় বছর? 20 বছর। নিজের বিবির বয়স হচ্ছে কয় বছর? 98 বছর।
আমি তো দুর্বল হয়ে গেছে আমার হাড্ডি। ওয়াস্তাআলার রাসু শায়বা, আর আমার মাথার চুলগুলো পেকে সাদা হয়ে গেছে। কি হয়ে গেছে? আমি জাকারিয়া আলাইহিস সালামের চুলগুলো সাদা হয়ে গেছে। আমি তো একেবারে কি হয়ে গেছি? বৃদ্ধ হয়ে গেছি, শেখা ফানি হয়ে গেছি। আমার তো গায়ে কোনো কিনার শক্তি, আমি দুর্বল হয়ে গেছি। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। প্যারা হাজির, আমি কি বোঝাতে চাইছিলাম? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আমার হাড্ডি কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে, আমার মাথার চুল সাদা হয়ে গেছে। ওয়ালাম আকুন, আয় আল্লাহ, আমি তো বিদুআইকা রাব্বি শাকিয়ান। আয় আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করে, আমি আপনার কাছে দোয়া করে কোনদিন, আয় মেরে রব, আমি তোমার কাছে मैं तुझे पुकार कर कभी না মুরাদ নরহা। আয় আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করে কোনদিন আমি কি হই নাই, আমি দোয়া করে কোনদিন নিষ্ফল, আমি দোয়া করে কোনো কিছু পাই নাই, অথবা আপনি আমার দোয়া কবুল করেন এরকম কোন রেকর্ড। তার মানে আমি মুস্তাজাবুদ দাওয়াত ছিলাম। আমি দোয়া করলে আপনি কি করেছেন? বিগত জীবনেও দোয়া করেছেন। আয় আল্লাহ, আমার হাত দুর্বল হয়ে গেল, আমি জাকারিয়া আলাইহিস সালামের, আমি যদিও 120 বছর হলো, আমার বিবি যেন 98 বছর বয়স হলো, কিন্তু চাইলি আপনি সেখানে চাইলে শক্তি দিতেও পারেন, এ বুড়া বয়সে চাইলে বাচ্চা দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। ফলিয়া ফুয়া খুঁজছে না, দুর্বলতার হতা হইয়ে দে, ফুয়া তো নকুজ রাইজ দুর্বলতার হতা হতে। আল্লাহ, আমার আড্ডি দুর্বল। আল্লাহ, আমার বিবি এখন কি হয়ে গেছে? বন্দা হয়ে গেছে। বন্দা মানে কি হইলাম দাই? নিঃসন্তান। আর সিটিংয়ে বাসা বাজা হ দেরি, আর দেখ বাজা হইলেও বাজি বেরিয়ে গাইল দিব, বাজা বাচ্চা ইচ্ছা নাই তো তিতি কি হইয়ে বিয়া ইয়াং খানের পর আল্লাহ, আমি তো তোমার কাছে দোয়া করে কোনদিন নিষ্ফল হয় নাই, কিছু না পেয়ে হাত তো কি করতে পারি নাই, ফেরত নিই নাই। তো তিনি কি বললেন? কয় নাম্বার আয়াত? 5 নাম্বার আয়াত সূরা মারইয়ামের, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই। সুবহানাল্লাহ বলেন। আমি জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহ, আমি ভয় করতেছি আল মাওয়ালিয়া। আল্লাহ দুর্বল নেই, আর আড্ডি দুর্বল হবি, তারপরে মাথা চুল ফাঁকি গিয়ে গই। আল্লাহ, আয় তো তোমার কাছে দোয়া করে হরদে নিষ্ফল নমই। এখন আই ওয়াইন্নী খিফতুল মাওয়ালিয়া, আমি মাওয়ালিকে ভয় করতেছি। এখন প্রশ্ন, হুজুর মাওয়ালি মানি ইয়ানের তফসির কি লেখছেন? আজকে তফসির আছে না বা কোরআনের তফসির নেই আজকে যদি শতকরা 30 জন মুফাসসির ও কোরআনও যদি কোরআনে পাকের যে পাণ্ডুলিপিগুলো তফসির গ্রন্থগুলো আছে, সেই তফসিরের আয়াতের নিচের ব্যাখ্যাগুলো, নির্ভরযোগ্য তফসির গ্রন্থের ইবারতগুলো যদি মুফাসসিরিন কেরামদের ইবারতগুলো যদি বর্তমান আলেম সমাজ যদি মাঠে ময়দানে বলতো, মানুষ গোমরা হতো না, পথভ্রষ্ট হতো না, মানুষ হায়াত সিরাতুল মুস্তাকিমের অবিচল থাকতো, আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর থাকতো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন বড় দুঃখের ব্যাপার হচ্ছে যে আমরা আয়াত পড়ি একটা, ব্যাখ্যা করি আরো জোরে বলেন না। তাফসীর বিররাই যেরকম সেরকম, যেরকম মনে হয় সেরকম আমরা তাফসীর করলি, কিয়ামতের ময়দানে কি করে ফেলবে আল্লাহ? কেসি দিয়ে কি করে ফেলবেন? জিব্বা কেটে ফেলবে মন গড়া তাফসীর করলে। এরকমের ব্যাপার অনেক নিষেধাজ্ঞা আছে, সতর্ক বাণী আছে হাদিসে পাকের মধ্যে। আল্লাহ ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সেই যেন তার ঠিকানা কোথায় করে নে? দুজকে করে নেই। মন গড়া ব্যাখ্যা করলে, কোরআনে পাকের তাফসীর করলে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আর কিছুক্ষণ চলবে তো, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যাক, এবার আসি যে ইন্নী খিফতু, জাকারিয়া আলাইহিস সালাম বলেছেন 5 নম্বর আয়াতে, আল্লাহ, আমি ভয় করতেছি মাওয়ালিকে, আমার পিছনে যারা আছেন। মাওয়ালি মানে দেখেন, ইন্নী খিফতু মানে আই খিফতু বনিল আম্মে ওয়াল আশিরাতে মিন বাদি মাউতি
আইয়ুযাইউদ্দিনা ওয়ালা ইউহসিনু ওয়ারাসাতাল ইলমি ওয়ান নবুওয়াতে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমি জাকারিয়া আলাইহিস সালাম, আমার হাড্ডি দুর্বল হয়ে গেল, চুল মাথার চুল সাদা হয়ে পেকে গেল, বুড়া হয়ে গেল। আমি জাকারিয়া আলাইহিস সালাম তোমার নবী হিসাবে আমি ভয় করতেছি। কাকে ভয় করতেছি? আমার চাচাতো ভাইদেরকে ভয় করতেছি। আমি জাকারিয়া আলাইহিস সালামের কি বনিল আম, আমার চাচাতো ভাইদেরকে ভয় করতেছি। কি জন্য ভয় করতেছি? ওয়ালা শিরা, আমার আত্মীয় স্বজন যারা আছে এদেরকে আমি ভয় করতেছি। কি জন্য ভয় করতেছি? মিন বাদে মৌতি, আমার ইন্তেকালের পরে আইয়ুযাইউদ্দিনা, এরা দিন ধর্মকে ধ্বংস করে দেবে। আমার ইন্তেকালের পরে আমি জাকারিয়া আলাইহিস সালাম তো বুড়া হয়ে গেলাম, আমার বিবিও বুড়া হয়ে গেছে। আমরা বুড়া বয়সে নিঃসন্তান অবস্থা যদি আমরা ইন্তেকাল করি, তা আমাদের কোনো নসল দিয়ে তো কোনো বাচ্চা দুনিয়ার মধ্যে নাই। আমি নবীর পরিবর্তে কোনো নবী না থাকলে এই দিন ধর্ম ধরে থাকবে কে, টিকিয়ে রাখবে কে? এই জন্য জাকারিয়া আলাইহিস সালাম কাঁদতেছেন, আল্লাহর দরবারে বলতে চাই, আল্লাহ আমি ভয় করতেছি, ইন্নী খিফতুল মাওয়ালিয়া, আমি মাওয়ালিকে ভয় করতেছি। মাওয়ালি মানে তাফসীরে লিখেছেন বনিল আম, চাচাতো ভাই আত্মীয় স্বজন যারা আছেন এদেরকে ভয় করতেছে। এরা তো আমার আদর্শের মতো আদর্শ নয়, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমি জাকারিয়া আলাইহিস সালাম যেভাবে চলি, আমি যেভাবে হাসি, আমি যেভাবে কথা বলি, আমি মানুষদের সাথে যেভাবে চলাফেরা করি, সে আদর্শ নীতি নৈতিকতা তো তাদের মধ্যে নাই। আমি হয়তো ইন্তেকাল করলে, আমার বুড়া স্ত্রী যদি ইন্তেকাল করে, আমাদের জন্য ছেলে সন্তান যদি নসল দিয়ে নসলাম বাদে নসলিন না থাকে, বা নসল যদি কোনো সন্তান না থাকে নিশানা, তাহলে তেরা তো আমি যে ধর্মের উপর ছিলাম, আমি যে নীতির উপর ছিলাম, আমি সেই জাকারিয়া আলাইহিস সালামের সেই ধর্মকে এরা কি করে দেবে? নষ্ট করে দেবে। ওয়ালা ইউহসিনু ওয়ারাসাতাল ইলমি, ইলমের ওয়ারাসাতকে তারা কি দেবে না? ইহসান করবে না। ইলমকে তারা গুরুত্ব দেবে না, দ্বীনের ইলমের গুরুত্বরা দেবে না, এবং এরা নবুয়তকে কি দেবে না? নবুয়তের প্রতি ইহসান করবে না। এরা নবীদেরকে কোনো পাত্তা দেবে না। সুতরাং আয় আল্লাহ, এখন এরকম যখন আমার সম্ভাবনা হচ্ছে, আরো কি বলছেন? ওয়াকানাত ইমরাআতি আকিরান, আমার বিবি হয়ে গেছে বন্দা। আমার বিবি হয়েছে কি? বন্দা হয়ে গেছে, নিঃসন্তান। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়ান, আয় আল্লাহ আমি জাকারিয়াকে তুমি একজন নেককার সন্তান দান করো। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়ান, এই আয়াতের মাতাখাত তাফসীরের মধ্যে আছে ফারজুকনি মিন মাহাদে ফাদলিকা ওয়ালাদান সালিহান ইয়াতাওয়াল্লানি। আয় আল্লাহ আমি জাকারিয়া আলাইহিস সালামকে আমি দুনিয়ায় থাকতে এমন একজন নেককার সন্তান দান করো, যিনি আমার স্থলাভিষিক্ত হয়ে আমার জানশীন, আমার কি হবে? আমার জানশীন হয়ে আমার স্থলাভিষিক্ত হয়ে আমি চলে গেল আমার মসনদে চেয়ারে বসে উনি দিন ধর্মের কাজ করবে, মিল্লাত মাযহাবের। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উনি কি দোয়া করেছেন এরকম? আল্লাহর ফুয়াইজান দন্দৌলত বেন্দরিয়া তেরফান এত লারগো ফুয়া দয়ান হইও না কোনো, তাহলে দন্দৌলত ধরে রাখার জন্য নয়। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে একজন নেককার সন্তান দান করো, যিনি আমার কি হবে? স্থলাভিষিক্ত হবে। স্থলাভিষিক্ত হয়ে কি হবে? এবার আসেন 6 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুবা ওয়াজআলহু রাব্বি রাদিয়া। সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমাকে তোমার পক্ষ থেকে একজন নেককার সন্তান দান করো, যিনি আমার স্থলাভিষিক্ত হবে, আমার ওয়ারিস হবে ইলমের নবুয়তের। ইলমের নবুয়তের কি হবে? ইয়ারিসুনি, আমার ওয়ারিস হবে, ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব। সুবহানাল্লাহ বলেন না। উনি মিন আলি ইয়াকুবের ওয়ারিস হবেন, উনি শরীয়তের ওয়ারিস হবেন,
আর কি হবেন? ওয়াল ইলমে, ইলমের ওয়ারিস হবেন। ফাইনাল আম্বিয়া, কেননা নবীরা কোনোদিন মালের ওয়ারিস হয় না। নবীরা কোনোদিন মালের কি হয় না? মাল সম্পদের ওয়ারিস হয় না। এরা ওয়ারিস হলো নবুয়তের, ইলমের ওয়ারিস হবে। ইলমে বেলা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উনি ওই দোয়া করলেন। দোয়া করে আরো কি বললেন? আয় আল্লাহ, শুধু আমার জন্য একজন নেককার সন্তান দান করবে তাই নয়, ওয়াজআলহু রব্বি রাদিয়ান আই মারদিয়ান, আয় আল্লাহ তুমি ওনার উপর সন্তুষ্ট হই, ওনাকে পছন্দ করি। সুবহানাল্লাহ। আর কি বলেছেন? এই কথা যখন জাকারিয়া আলাইহিস সালাম 120 বছর বয়সে, বুড়া বয়সে সূরা মরিয়মের 2 নম্বর আয়াত থেকে কথাগুলো বলা শুরু করে দিলেন, আমার আল্লাহর বরদাস্ত করতে পারে নাই। আমার আল্লাহ কি উত্তর দিলেন একটু দেখেন তো। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। সুবহানাল্লাহ। হে জাকারিয়া, আমি আল্লাহ শুভ সংবাদ দিচ্ছি তোমাকে বাশারত দিচ্ছি বিগুলাম, এমন একজন নেককার সন্তানের। ইসমুহু ইয়াহয়া। আমি আল্লাহ তোমার বুড়া বয়সে, তোমার 120 বছর বয়স, তোমার বিবির বয়স কয় বছর বড়েছিলাম? 98 বছর বয়সে আমি আল্লাহ আমি ঘোষণা দিচ্ছি, শুভ সংবাদ দিলাম, আমি তোমাকে এমন একজন নেককার সন্তান দেব, ওনার নাম তো আমি নিজে রেখে দিচ্ছি, তুমি রাখবে না, আমি নিজে বলে দিচ্ছি, ওনার নাম হচ্ছে ইয়াহয়া আলাইহিস সালাম। যাও, তুমি আর টেনশন করিও না, তোমার দিল আমি আত্মাকে শান্তি করে দিলাম, তোমার বিবির আত্মা শান্তি করে দিলাম। তুমি যখন কাঁদতেছো তুমি কাঁদিও না, তুমি নবীর পরিবর্তে আমি তোমাকে একজন নবী দান করলাম, যার মাথায় নবুয়তের তাজ পরাই দিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে দিলেন। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, হে জাকারিয়া আলাইহিস সালাম, ওনার পূর্বে আমি কোনদিন কারো নাম ইয়াহইয়া রাখি নাই। আমি কারো নাম কি রাখি নাই? ইয়াহইয়া রাখি নাই। ইয়াহইয়া শুধু তোমার ছেলের নাম রেখেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। क्या शान अहमदी का चमन में ज़ुहूर है, क्या शान अहमदी का चमन में ज़ुहूर है, हर गुल में खरिस जर में मुहम्मद का नाम है, क्या शान अहमदी का चमन में ज़ुहूर है, हर गुल में हरी सजारी में मुहम्मद का नाम है, हर गुल में हरी सजारी में मुहम्मद का नाम है, क्या शान अहमदी का चमन में ज़ुहूर है। सुभान अल्लाह बोलें ना। या नबी आपकी फुरक़त में निकल जाए न दम, वो निकल जाए न दम, दर पे बुलावाल तेरी शाहे उम्मम, ओ शाहे उम्मम। आशिक बोलছে, আয় আল্লাহ, আমার রূহ ফুরকতে মুস্তাফা অবস্থায়, আমার রূহ তুমি কবজা করিও না, আজরাইল তুমি আমার রূহ নিও না, আমি যতক্ষণ আমার নবীর সাকরাতের বিছানায় মুস্তাফার দিদার পাবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। या नबी आपकी फुर या नात रसूल पढ़ते मुस्तफार तारीफ करते प्रेम লাগবে, হুব্বে কামেল লাগবে। এগুলো যার তার জুবান থেকে বের হয় না। আজকে নাত রসুল পড়লে অনেকে গান বলে, গান গাচ্ছে। আরে মদিনে মুনাব্বারায় 34 জন রিজার্ভ সাহাবী থাকতো আমার নবীর দরবারে, শুধু আরবি ভাষায় রাসূলের তারিফ করতেন। 34 জন সাহাবী, হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, যার জন্য আমার নবী মিম্বর তৈরি করেছিলেন এবং দোয়াও করেছিলেন। হাসান
तो यहाँ खड़ा होना এখানে দাঁড়িয়ে তুমি আমার तारीफ करो सुबहानअल्लाह बोलें या नबी आपके पूरे कत में निकल जाए नदम वो निकल जाए नदम दर पे बुलावाल तेरी शाहे उम्मम शाहे उम्मम सुबहानअल्लाह बोलবেন না কথা শেষ আমি আর দেরি করছি না আমাকে সূরা মরিয়মের তাফসীরের কথা বলছেন আমি মরিয়মের 98টি আয়াত আছে সূরা মরিয়মে এতগুলো শেষ করা সম্ভব নয় সূরা কাহাফের পরের সূরা আমি মোটামুটি হযরত জাকারিয়া আলাইহিস সালামের 2 নম্বর কাফ হা ইয়া আইন সাদ এগুলো হরফে মুকাত্তাত 2 থেকে 8 নম্বর পর্যন্ত মোটামুটি আয়াতের 6 নম্বর পর্যন্ত অনুবাদ করলাম কিছু তাফসীরের কিতাবের ইবারত আপনাদের সম্মুখে তুলে ধরলাম পরিশেষে বলবো এই কথাটি জাকারিয়া ইসলামের আর্তনাদ শুনে আল্লাহ বলেছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আমি তোমাকে একজন সুসন্তানের শুভ সংবাদ দিচ্ছি যার নাম আমি আল্লাহ নিজেই রাখলাম ওনার নাম ইয়াহয়া জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এর পূর্বে আমি কারো নাম ইয়াহয়া রাখি নাই শুধু তোমার ছেলের জন্য রাখলাম মরিয়ম এটা আমি আল্লাহ রাখলাম ইয়াহয়া আমি আল্লাহ রাখলাম সুতরাং নেককার সন্তানের জন্য দোয়া করা এটা হযরত জাকারিয়া আলাইহিস সালামের সুন্নাত ঠিক কি না আমার ভাইয়েরা পরিশেষে বলতে পারি হযরত মরিয়ম আলাইহিস সালাম তাফসীরে খাজিনের মধ্যে আছে 13 বছর বয়সে কি আচ্ছা আচ্ছা যাই হোক আপনারা মিডিয়ার ভাইদেরকে বিরক্ত করবেন না এরাও এগুলো তো আমাদের ইসলামী সুন্নি উলামা ইকরামদের প্রোগ্রামগুলো প্রচার করছে আপনারা যারা বাইরে আছেন মেহেরবানি করে চলে আসেন আসল যিনি রোর খোরাক দেবেন উনি তো চলে আসছেন আপনারা সুশৃঙ্খল বলে বসে যান এই 2 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি আমি আর দেরি করব না কথা শেষ হযরত তাফসীরে খাজিনের মধ্যে আছে হযরত মরিয়ম আলাইহিস সালামের বয়স 12 বছর উনি হামেলা হয়েছেন 12 বছর উনি গর্ভবতী হয়েছেন যখন গর্ভবতী হয়েছেন হযরত মরিয়ম আলাইহিস সালাম 12 বছর বয়সে গর্ভবতী হলেন উনি বাইতুল মুকাদ্দাসের বাইতে লাহাম বাইতে এটাকে কিন্তু বলে বেতলহাম বলে